কলকাতা সাইরাং এক্সপ্রেস মুর্শিদাবাদের মাটি ছুঁতেই শুরু রাজনৈতিক চাপানুতোর, শুরু কৃতিত্বের লড়াইও। ময়দানে বিজেপি ও তৃণমূল। শনিবার বৈরবী সাইরাং রেলপথ উদ্বোধনের মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ট্রেন নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে রবিবার দুপুরে এসে পৌঁছয় মুর্শিদাবাদ স্টেশনে। সেখানেই বাঁধে গোলমাল। নতুন ট্রেনকে স্বাগত জানাতে স্টেশনে দেখা যায় বিজেপি ও তৃণমূল নেতৃত্বকে। বিজেপির পক্ষ থেকে স্টেশনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সেখানে দেখা যায় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধরকে। দুপক্ষই নয়া ট্রেন নিয়ে তাদের কৃতিত্ব জাহির করে। সেখানেই বাঁধে গন্ডগোল। দুপক্ষের কর্মীদের মধ্যে শুরু হয় বচসা, চলে স্লোগান পাল্টা স্লোগান। এতেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ স্টেশন চত্বরে। নয়া ট্রেন নিয়ে কি দাবি মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের? আজকে রেলমন্ত্রী রেল উদ্বোধন করেছেন, প্রধানমন্ত্রী রেল উদ্বোধন করেছেন। ডবল লাইনের কাজ সম্প্রসারণ থেকে শুরু করে অ্যাপ্রোচ লাইন তৈরি, এই জমিজট সমস্যার সমাধান সবটাই ভারতীয় জনতা পার্টি করেছে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার আজকে স্বাধীনতার ৭৯ বছর পর মিজোরামে রেল সম্প্রসারণ করতে পেরেছে। নির্লজ্জের মতো তৃণমূলরা পতাকা নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন। ভাবুন এরা কতটা অসভ্য বর্বর রাজনৈতিক দল। তাদের নেত্রী তাদেরকে এই শিক্ষাই দিয়েছে। এরা বিধানসভার মধ্যেও এই নোংরামি করে, এরা রাস্তাঘাটেও এই নোংরামি করে, সাধারণ মানুষের সঙ্গেও করে, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও করে। তাই মানুষ ওদের পাশে নেই, তাই গায়ের জোরে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করার জন্যই আজকে এই আমাদের উপরে আক্রমণ। যদিও এ নিয়ে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের দাবি, লোকসভায় বারবার দূরপাল্লা ট্রেনের দাবি মেনেই মিলেছে নতুন এই ট্রেন। আজকে নতুন এসেছে আমাদের এত দুর্দিনের, এত দীর্ঘদিনের দাবি। সে দাবি লোকসভায় আমরা বারবার বলেছি একটা দূরপাল্লা ট্রেন, সুতরাং আমাদের সে দাবি পূরণ হয়েছে। সুতরাং সেই ট্রেনটা যখন উদ্বোধন হচ্ছে তখন বিজেপি এসে ঝামেলা শুরু করছে। ঝামেলা কিছু হয়নি, ওরা চেষ্টা করছিল সামনের দিকে যাওয়া, আমাদের লোকজন চেষ্টা করেছে না, সামনের দিকে যেতে পারেনি, তাই তার অভিযোগ, তাই তার কথাবার্তা। আমরা স্বাগত জানিয়েছি। ট্রেনের যিনি চালক ছিলেন তাকে মিষ্টিমুখ করে দিয়ে আমরা ফ্ল্যাগ হোস্টিং করে আমরা তাকে হুইসেল বাজিয়ে ট্রেনটাকে ছেড়ে দিয়েছি। মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি ও তৃণমূল দুপক্ষকে দেখা গেলেও বহরমপুর কোর্ট স্টেশনে তৃণমূল নেতৃত্বদের দেখা যায়নি। সেখানে নতুন ট্রেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। ঢাক বাজিয়ে নতুন ট্রেনকে স্বাগত জানানোর পাশাপাশি ট্রেনের লোকো পাইলটদের শুভেচ্ছা জানান বিজেপি বিধায়ক। নয়া এক্সপ্রেস ট্রেন নিয়ে রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি। অসাধ্য সাধন করলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি। আমার বহরমপুর শহরে নসিপুর ব্রিজ চালু হয়ে যাওয়ার পর অনেকের অনেক কিছু ব্যঙ্গোক্তি আমাদের শুনতে হয়েছে, কিন্তু ধীরে ধীরে সবকিছু হবে, আরো ভালো ভালো নতুন ট্রেন আসবে। আমি মুর্শিদাবাদ জেলাবাসী তথা বহরমপুরবাসীকে জানাই যে আগামী 1 বছরের মধ্যেই অত্যাধুনিক আরো নতুন নতুন ভালো ট্রেন চলবে। কলকাতা সাইরাং এক্সপ্রেস চালু হওয়ায় উত্তর পূর্ব ভারতের সাথে রেল যোগাযোগের নতুন দিগন্ত খুলে গেলেও তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানুতোরও। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।